লক্ষ্মীপুর জেলা শহরকে দৃষ্টিনন্দন করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সড়ক বিভাজনে রোড ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে শহরের দক্ষিণ তেমোহনী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনের ব্যক্তিগত উদ্যোগে এসব চারাগাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর 12 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ শাহজাহান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু এবং যুবদল নেতা হিমু, হানিফ, নোবেল ও মিশু সহ স্থানীয় নেতা কর্মীরা। যে কাজগুলা শহরের জন্য করতেছে, আপনারা কিন্তু ছবি অলরেডি দেখতেছেন, আমাদের শহর সৌন্দর্য করার জন্য উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ফুল গাছ রোপণ করা, শহরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কর্মসূচি শেষে বিএনপি নেতা রেজাউল করিম লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে গ্রিন সিটি ক্লিন সিটি কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌর শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে আমরা এই উদ্যোগ নিয়েছি। শহরের দক্ষিণ তেমোহনী এলাকায় বিভাজকে মাঝে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের অন্যান্য স্থানেও এই কার্যক্রম চালানো হবে। সিটি কর্পোরেশন ওখানে গেলেই মানুষ কিন্তু একটু আনন্দ পায়, সুখ পায়। এই কারণে অত্যন্ত গ্রিন সিটি এবং ক্লিন সিটি কারণে মানুষ কিন্তু এই শহরের কারণে সিটি কর্পোরেশনের কারণে মানুষ ওই এলাকা দেখতে যায়। তেমনিভাবে লক্ষ্মীপুর পৌরসভাকে ইনশাল্লাহ আগামীতে আমরা একটা গ্রিন সিটি এবং ক্লিন সিটি করবো ইনশাল্লাহ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং শহরের সৌন্দর্য বাড়াতে এই ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।